السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব যে তিনি আমাদেরকে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা এর 18তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার প্রশংসা করব। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মহৎ কাজের তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের চলমান বিষয় ছিল যে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে সময় তাওহীদের দাওয়াত শুরু করেন, সেই সময়ে লোকেরা একদম শিরকে জড়িয়েছিল, শিরকেই তারা মূল দিন ভেবে বসেছিল। তিনার দাওয়াতের ফলে এবং আরো যেসব ওলামায়ে কেরাম ছিলেন, পরবর্তীতে ওনার উৎসাহে যখন ওনার দাওয়াতে বুঝতে পেরে ওনার সাথ দেন, তাদের সকলের প্রচেষ্টায় মৌলিক ভূমিকা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছিল। মানুষ বুঝতে পারলো যে প্রকৃত ইসলাম কি, শিরক কি। তখন থেকে মানুষ সার্বিকভাবে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত শুরু করলো। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে শিরক শুরু হয়েছে কিংবা শিরক প্রতিষ্ঠিত করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাফিজা, যে শিয়া দলের এক ভ্রান্ত দল, তাদের দ্বারা এটা বেশি হয়েছে। আর এরা যেখানেই নিজের হুকুমত, নিজের রাজত্ব, দাপট প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেখানে তারা শিরক কায়েম করেছে। আর কালেমায়ে শাহাদাতাইন এর যে অর্থ, সেটাকে বিকৃতি করার চেষ্টা করেছে তারা। এজন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এটা স্পষ্ট করেছেন যে এরা সবসময় এই প্রচেষ্টায় লেগে থাকে। এই জন্য এদের বিরুদ্ধে লড়াই করা, এদের বিরুদ্ধে জেহাদ করা, যদি মুসলিম, যেহেতু তখন মুসলিম রাষ্ট্র কিংবা মুসলিম শাসক হিসাবে দেশ চলত, তো উনি স্পষ্ট করেন যে এদের পিছনে লড়াই করা জরুরি, কারণ এরা শিরককে প্রতিষ্ঠিত করে এবং যারা তাওহীদের কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর এতে কোনো সন্দেহ নেই যে শিরকের ভিত্তি মিথ্যা। আর রাফিজা যারা, তারা আল্লাহর উপরে বহু মিথ্যা আরোপ করেছে শিরকের মাধ্যমে, এবং মওজু মানব রচিত হাদিস দ্বারা সেই শিরকের এবং শিরকারীদের তারা সহযোগিতা করেছে, এবং জালালাত ও গুমরাহির যে তালোয়ার দ্বারা শিরকের সহযোগিতা করেছে, ওরা বাতিলের সমর্থন করেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, শিরক এবং যতগুলো বিদআত রয়েছে তার ভিত্তি হচ্ছে মিথ্যার উপরে, মিথ্যা রটনার উপরে। এই জন্য দেখবেন যে যতটা তাওহীদ এবং সুন্নাহ থেকে দূরে থাকবে কিংবা দূরে ছিল, আর যে দূরে থাকবে সে ততটাই শিরক এবং বিদআত এবং মিথ্যা থেকে নিকটবর্তী হয়। যেমন রাফিজা, বিভ্রান্তিকর দলের মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর দল কিংবা সবচেয়ে যদি মিথ্যুক দল হয়, তাহলে এই রাফিজা, এই প্রবৃত্তির অনুসরণকারী এই দল রাফিজা, তারা সবচেয়ে বড় শিরক করে।
আর তাদের মতো মিথ্যুক আর কেউ নেই, তাদের মতো প্রবৃত্তির অনুসরণকারী আর কেউ নেই। তারা এই জন্য তাওহীদ থেকে সবচেয়ে বেশি দূরে। এমনকি তারা আল্লাহর মসজিদ, যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, সেই মসজিদকে ধ্বংস করতে তারা ছাড়েনি। তারা জামাতকে, মুসলিমদের যে জামাত অনুষ্ঠিত হয় যে সালাতে, জুমাতে, এগুলো তারা বাতিল করতে ছাড়েনি। এটাকে কিভাবে বিনষ্ট করা যায় এটার প্রচেষ্টায় সবসময় তারা লেগে থাকতো, আর এখনো তারা লেগে আছে। আর তারা কবরকে আবাদ করেছে, মাজার, কবরে মাজার লাগিয়ে সেটাকে আবাদ করেছে, যা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন, খুব কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ আবাদ করার আদেশ দেন যে তোমরা মসজিদ আবাদ করো। তার পরিবর্তে এর বিপক্ষে এই এর হুকুমের বিপক্ষে তারা কবরকে আবাদ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, যে সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে বাধা দেয়, যে মসজিদে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আর সেই মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে। তো এখানে মসজিদ থেকে বাধা দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে যে আয়াতটি আপনাদেরকে বললাম, সেই আয়াতে তো সবচেয়ে বড় জালিম বলেছেন আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেন, সূরা আরাফের 29 নম্বর আয়াতে, কুল আমারা রব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, যে হে নবী আপনি আদেশ দিন, আপনি বলুন যে আমার রব ন্যায়ের আদেশ দিয়েছেন, ইনসাফের, আর তোমরা নিজের চেহারাকে সোজা করো প্রত্যেক মসজিদের নিকটে, মসজিদে। তো এখানে মসজিদ শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ শব্দ ব্যবহার করেছেন, মাশহাদ বলেননি, মাজার, কবর এগুলোর কথা বলেনি। তো এটা স্বাভাবিক বিষয়, যখন কারো তালোয়ার, কারো শক্তি ওহির আলোয় আলোকিত হবে না, আম্বিয়া ও রসুলদের অনুসরণের আলোয় আলোকিত হবে না, তখন তাদের শক্তি, তাদের তালোয়ার, তাদের দাপট মানুষকে শিরক করতে বাধ্য করবে এবং কুফর করতে বাধ্য করবে, এবং তারা নিজের শক্তি ইসলাম বিরুদ্ধে ব্যবহার করবে, যাতে ইসলামে ফাসাদ সৃষ্টি হয়, ইসলামের বদনাম হয়, মানুষ সব জালিম হয়ে যায়, সকলেই শিরকে নিমজ্জিত হয়ে যায়। এইটা চেষ্টা করবে, মাখলুককে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সতর্ক করেছেন যে যাতে আমরা মাগযুব আলাইহিম এবং যাল্লিন, অর্থাৎ ইহুদ ও নাসারাদের অনুসরণ না করি, যাদের দাপট এলেই তারা চেষ্টা করে শিরককে প্রতিষ্ঠিত করার, আম্বিয়াদের কবরকে মসজিদ বানানোর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, যে যারা গালিব, তারা বলল, যারা তাদের বিষয়ে গালিব হয়েছে, প্রাধান্য পেয়েছে, তারা বলল যে আমরা সেখানে তাদের উপরে মসজিদ বানাবো, সাজদার জায়গা বানাবো। তো এইগুলো হচ্ছে ইহুদ ও নাসারাদের ধর্ম, দিন, সুফিদের দিন। এই জন্য সহিহ বুখারী, সহিহ মুসলিমে রিওয়ায়াত রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কানিসার কথা বলেন, গির্জা ইবাদত খানার কথা বলেন, আর সেখানে কিছু তসবির, ছবি ছিল, সেগুলোর কথা বলেন। তো আল্লাহ নবী বলেন, উলাইকা ইযা মাতা ফীহিম আর-রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকা তাসাওয়ির উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, যে তাদের মধ্যে যখন কোনো সৎ মানুষ মারা যেত, তখন সেই সৎ মানুষের কবরের উপরে তারা মসজিদ বানাতো, এবং সেখানে তারা কিছু ছবি কিংবা স্ট্যাচু তৈরি করত। আর এরা মাখলুকের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, জঘন্য, অপরাধী মাখলুক। তাহলে ইহুদ ও নাসারাদের পরিবর্তিত এটা দিন তারা পরিবর্তন করেছে,
মূল যেটা তাদের দিন ছিল সেটাকে পরিবর্তন করে যে দিন, সেটা যে আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়ে নেওয়া। কারণ তাদের আম্বিয়া মুওয়াহিদিন ছিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াতকারী ছিলেন, আহ্বানকারী ছিলেন। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম উভয়ে নবী ছিলেন, মুওয়াহিদ ছিলেন। মুসা আলাইহিস সালাম তো সেই গরুর বাছুরকে জ্বালিয়ে দিয়েছিলেন, যেই গরুর বাছুরের এক প্রকার মানুষ এক দল পূজা করেছিল, ইবাদত করতে আরম্ভ করেছিল। অনুরূপভাবে ঈসা ইবনে মারইয়াম তিনি তো সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেছেন যে আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিংবা আমি এরকম কোনো কথা বলিনি যে আমাদের ইবাদত করুক। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা সূরা মাইদার 116 থেকে 117 নম্বর আয়াতে বলেন। পূর্বে আলোচনা হয়েছে যে তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষদেরকে বলেছো যে তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহ ব্যতীত ইলাহ বানিয়ে নাও? তখন তিনি বলেন যে আল্লাহ এ থেকে পবিত্র, আমি যে বিষয়ের হক রাখি না সে কথা কি করে বলতে পারি? যদি আমি বলে থাকি তাহলে তুমি জানো, আর আমার অন্তরে হৃদয়ে কি আছে তা তুমি সবই জানো, কিন্তু আপনার এতে কি আছে আমরা জানি না, আর অদৃশ্যের খবর, অদৃশ্য সম্পর্কে আপনি অবগত। তারপরে তিনি বলেন যে আমি সেই কথাই বলেছি যে কথার আদেশটা আমি হয়েছি, যে এক আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমাদের রব। আর এতে আমি তাদের উপরে আমি সাক্ষী রয়েছি যতদিন আমি জীবিত ছিলাম। যখন আমি মারা গেলাম তো আপনি তাদের পর্যবেক্ষণকারী, তাদেরকে যেহেতু আপনি দেখছেন সব সময়, আর আপনি প্রত্যেকটা জিনিসে কে দেখেন। তো বিষয়টি হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তিনিও তাদের এই শিরক থেকে নিজেকে মুক্ত করেছেন, যে আমার এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের নবায়ন করেন এবং ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত করেন, তাওহীদকে প্রকাশ করেন, শিরককে বাতিল করেন, আর কাবার আশেপাশে যতগুলো মূর্তি ছিল সেগুলোকে দূর করেন। সাহাবায়ে কেরামকে পাঠান সেই মূর্তিগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিংবা ভেঙে দেওয়ার জন্য। তো এগুলো থেকে কি প্রমাণিত যে শিরক কোনো মতেই, শিরকের অবস্থান, শিরকের জায়গা ইসলামে নেই। আর মানে উত্তম সময়ে এই শিরকের আবির্ভাব ঘটেনি। শিরকের আবির্ভাব অর্থাৎ কবরকে নিয়ে যত প্রকারের শিরক হয় এগুলো হয়নি। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাহাবীদের জামানায়, তাবেঈনদের জামানায় এবং তাবেঈনদের জামানায়, আর আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবু হানিফা ইনাদের জামানায় না কোনো কবরের নিকটে কোনো প্রকারের শিরক করা হতো, না এরকম কোনো মাজার ছিল যার উদ্দেশ্যে মানুষ সফর করত। এগুলো মূলত 3 জামানার পরে শুরু হয়েছে, 3 উত্তম জামানার পরে শুরু হয়েছে। তো যেটা পরবর্তীতে তৈরি হয়েছে সেটা কি কোনোদিন দিনের অংশ হতে পারে? কোনোদিন হতে পারে না। আর সেগুলোকে দিনের অংশ বলে মানুষ কি করে মেনে নেয়, যেটা পুরোপুরি ইসলাম বিরোধী, যেটার বিপক্ষে দাওয়াত দেওয়ার জন্য মূলত এই ইসলাম। তাহলে এইভাবে মানুষ আস্তে আস্তে এই শিরক করতে আরম্ভ করে, প্রকৃত হেদায়েত থেকে মানুষ দূরে সরে যায়, আর শিরক করাকে এটাকে দিন মনে করতে লাগে। আর এইভাবে শিরক, তাওহীদ ও সুন্নাহ থেকে মানুষ তাওহীদ ও সুন্নাহ থেকে মানুষ অপরিচিত হয়ে যায়। আল্লামা আব্দুর রহমান বিন হাসান আলু শাইখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই উম্মতের মধ্যে শিরক আসে কুরুনে মুফাজ্জালার পরে, উত্তম জামানার পরে, সাহাবা, তাবিন, তাবিন এদের পরে। পূর্ব পশ্চিমে যখন নিত্য নতুন মানুষের কিংবা দেশ কায়েম হলো, যেমন বানু বুয়াইয়া, কারামিতা, আরো যেসব রয়েছে ইসমাইলিয়া, এরা সব মানে শিরক করতে আরম্ভ করলো এবং এদের নিকটে ইসলাম অপরিচিত হয়ে গেল। ইসলাম অপরিচিত, যেমন ভাবে আল্লাহ নবী বলেছেন যে বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা, যে ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অপরিচিত হয়ে যাবে যেমন ভাবে শুরু হয়েছিল।
তো যারা এইভাবে থাকবে, ওই সময় দিনের ওপর অবিচল থাকবে, দিনকে আঁকড়ে ধরে রাখবে, তাদের জন্য সুখবর রয়েছে। তো প্রায় এখনো দেখবেন আপনি যে মুসলিমদের যতটা মুসলিম রয়েছে, অসংখ্য মুসলিমের নিকটে প্রকৃত দিন কি তারা জানে না। প্রকৃত দিন থেকে তারা মানে দূরে দূরে সরে গিয়েছে। তাদের নিকটে দিন গরিব হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে। যেমন ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিন নিয়ে আসেন, সেই সময় দিন মানুষের নিকটে গরিব ছিল, মানুষ বুঝতে পারতো না। মানুষ এই দিনকে দেখে আশ্চর্য বোধ মনে করত যে এটা আবার কোন দিন, আমরা এতগুলো মাবুদকে মেনে আসছি, তাদেরকে ছেড়ে এক এলাকে মানবো, এটা কি করে হতে পারে। বর্তমান সময়ে দেখবেন অনেক এলাকা, অনেক মানুষ আছে, তাদেরকে যদি তৌহিদের কথা বলা হয়, এক আল্লাহর ইবাদতের কথা বলা হয়, এক আল্লাহর একত্বকে সাব্যস্ত করার কথা বলা হয়, তখন তারা আশ্চর্য বোধ মনে করে যে এটা কি করে হতে পারে। আমাদের বাপ দাদা, আমাদের ওলামা, আমাদের সমাজ, এতগুলো মানুষ, বেশিরভাগ মানুষ তারা কবরে যায়, কবরে গিয়ে মানত করে, আউলিয়াদের সম্মান করে, এগুলো কি দিন নয়? তখন এগুলোকে সামনে রেখে যারা তৌহিদের কথা বলে তাদেরকে তারা বেদিন বলে, ঠিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বলা হয়েছিল। তাহলে এই অবস্থা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন যে খুমাইনি হুকুমত, খুমাইনি যে একই ছিল, তারা সব সময় এই শিরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আর করেছে। তো তাদের সাধ্যে যতটুকু এসেছে ততটুকু তারা প্রচেষ্টা করে গিয়েছে। এই জন্য যেখানে তাদের হুকুমত কায়েম হয়েছে, সেখানে বিভিন্ন প্রকারের মাজার, মাশহাদ, কবরে শিরকের আড্ডা তারা তৈরি করেছে, শিরকের সহযোগিতা করেছে এবং মানুষকে তাদের বিরুদ্ধে কেতাল করার প্রতি উদ্বুদ্ধ করেছেন যারা তৌহিদের কথা বলে, যারা তৌহিদের কথা বলে। আর এই শিরকের জন্য তারা পুরোপুরি সহযোগিতা করেছে। তো এই বিষয়, এই সব অবস্থা যদি প্রত্যক্ষ করা যায়, দেখা যায়, তাহলে মানুষ এক প্রকার মানুষ তখন এবং এখনো শিরকের সহযোগিতা করে তারা মনে ভাবে তারা রাসূলের সহযোগিতা করলো, তারা আল্লাহ তাআলার সহযোগিতা করলো, কিন্তু আসলে সেটা নয়। তারা না আল্লাহর সহযোগিতা করলো, না তার রাসূলের সহযোগিতা করলো। এর পক্ষে লড়তে গিয়ে তারা মনে করে আল্লাহর পথে তারা জিহাদ করলো। এগুলো সব তাদের বিভ্রান্তিকর ধারণা। আর মূলত তারা আল্লাহর কিতাবকে তারা উপেক্ষা করেছে। আল্লাহ তাআলা যেই জিহাদের আদেশ দিয়েছেন, সেই আদিষ্ট জিহাদকে তারা উপেক্ষা করেছে এবং আল্লাহর কিতাবকে, আল্লাহর রাসূলের সুন্নাতকে তারা উপেক্ষা করেছে। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছে। তা এই হচ্ছে মানে এদের মধ্যে। তো এই জন্য আল্লাহর কথাকে তারা মিথ্যা মনে করেছে। আল্লাহ তাআলা যেটা চেয়েছেন তার বিরোধী জিনিসকে তারা সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলার হুকুমকে তারা অমান্য করেছে। তো বিষয়টি হচ্ছে যে একটি সংশয় যেমন সে সময় ছিল যখন শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াত দেন, তখন একটি সংশয় মানুষের মধ্যে ছিল, সেটা যে মানুষকে তাকফির করা। তারা একটা দলিলের ভিত্তিতে বলতো যে মানুষের তাকফির করা যাবে না, যারা শিরক করে তাদের তাকফির করা যাবে না। কেন? তারা দলিল দেয় যে মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামের কাছে মুতালবা করে, ডিমান্ড করে, তারা বলেন ইজআল লানা ইলাহান। সূরা আরাফের 138 নম্বর আয়াতে রয়েছে যে হে মুসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন, মানে একটি মূর্তি বানিয়ে দিন। তো এই মুতালবা, এই ডিমান্ডের পরেও তাদেরকে কাফের বলা হয়নি। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল, কেবল ঈমান এনেছিল, তারা আল্লাহ নবীর কাছে এই ডিমান্ড করে যে হে আল্লাহ নবী, আপনি আমাদের জন্য একটি জাতে আনওয়াত বানিয়ে দিন। যেমন সেই সময়ের কাফেরেরা, মুশরিকরা সেই বৃক্ষ থেকে বরকত নিত, সেখানে তাবারক নিত আর সেখানে অবস্থান করত, ওই রকম ভাবে যেন আমরাও করতে পারি, এই ডিমান্ড তারা করেছিল।
তো এই ডিমান্ড করার পরও আল্লাহ নবী তাদেরকে কাফির বলেনি, আল্লাহ নবী তাদেরকে কাফির বলেনি। তো এই থেকে তারা দলিল দেয় যে কাফির বলা যাবে না, এই শিরকের কোরআন হাদিস অনুযায়ী এটা শিরকের মুতালাবা, তারপরও তাদেরকে কাফির বলা হয়নি। না কোরআনে কাফির বলা হয়েছে মুসা আলাইহিস সালামের কওমকে, না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে কাফির বলেছেন যারা এই ডিমান্ড করেছিল। তো এটা একটা তাদের বড় সংশয় ছিল। তো এর উত্তর কি হবে? এর উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন, কিংবা তিনি স্পষ্ট করেছেন যে আসলে বিষয়টি হচ্ছে যে বানু ইসরাইল তারা মুসা আলাইহিস সালামের নিকটে ডিমান্ড করেছিল, চেয়েছিল, কিন্তু তারা এটা করেনি, এটা করেনি। যদি তারা করতো, একটি মাবুদ বানিয়ে ফেলতো, তাহলে তাদেরকে অবশ্যই কাফির বলা হতো এবং তারা কাফির হয়ে যেত, কিন্তু করেনি। তারা শুধু চেয়েছিল, তারা শুধু কি চেয়েছিল, ডিমান্ড করেছিল যে আপনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যারা জাতে আনওয়াতের মুতালবা করেছিল, ডিমান্ড করেছিল, তাদেরকে আল্লাহ নবী নিষেধ করেন এবং কঠোরভাবে সতর্ক করেন যে তোমরা সেই তাদেরই অনুসরণ করবে। ইহুদ ও নাসারাদের যেমন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামের নিকটে ডিমান্ড করেছিল এক ইলাহ, ওই রকম ভাবে তোমরা করছো। আর তাদেরকে বলা হয় যে তোমরা অজ্ঞ, কারণ তুলনামূলক তারা এই সম্পর্কে জ্ঞান ছিল না, জ্ঞান না থাকার ফলে তারা ডিমান্ড করেছিল। তা আল্লাহ নবী তাদেরকে এই কারণে কাফের বলেনি যে তারা করেনি, শুধু চেয়েছিল। কিন্তু আল্লাহ নবী সতর্ক করলেন। এই সতর্ক করার পরেও তারা যদি এটাকে না শুনতো, কোনো বৃক্ষকে, কোনো পাথরকে কিংবা কোনো জিনিসকে তারা বরকতের কারণ মনে করত, কিংবা সেখানে নিজের অস্ত্র, নিজের জিনিস ঝুলিয়ে রাখতো বরকতে নিয়েতে, তাহলে এটা শিরক হতো, তারা কাফের হতো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পরে যদি না শুনতো তাহলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সতর্ক করেন, তখন তারা এগুলো আর কিছু করেন। তো তাদের এই সংশয় কিংবা তাদের এই দলিল উপস্থাপন করা এটা সঠিক নয়, এটা সঠিক নয়। তো তাদেরকে বুঝতে হবে। বরং এই জাতে আনওয়াতের যে ঘটনাটি রয়েছে, এখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। এখান থেকে মূলত শিরক থেকে বাঁচতে হবে, শিরকের ব্যাপারে জানতে হবে এবং সে থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এটা শিক্ষা পাওয়া যায়। কিন্তু এটাকে মানে নিজের সমর্থনে দলিল বানিয়ে নেওয়া, এটা এক প্রকার জেহালাত, অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। তো যে কোনো মানুষ যে কোনো জিনিসকে ওই জায়গায় যদি রাখে, জাতে আনওয়াতের মতো অন্য কোনো জিনিসকে বানিয়ে নেয়, তাহলে সেটা শিরক হবে। কেউ যদি মূর্তির ইবাদত করে, পাথরের ইবাদত করে, কিংবা কোনো বৃক্ষ দ্বারা বরকত অর্জন করে, এগুলো শিরক হবে। এই জন্য শিরক, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম শিরক থেকে কঠোরভাবে সতর্ক করেছেন, শিরক থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। এই হচ্ছে বিষয়। আর আয়াতে বলা হয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের কাছে যখন তারা ডিমান্ড করলো যে আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন, তখন পরবর্তী এতে অংশতে বলা হয়েছে ইন্নাকুম কওমুন তাজহালুন, যে তোমরা একদম অজ্ঞ জাতি। এটা তুলনামূলক, অর্থাৎ তারা এই বিষয়টিকে তারা ভালোভাবে বুঝতে পারেনি, ফলে এই ডিমান্ড তারা করেছে। এই তাদের এইভাবে মুসা আলাইহিস সালামকে তারা বলে, যদি তারা জানতো তাহলে এটা করতো না, তারা জেনে বুঝে এটা করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কঠোরভাবে নিষেধ করেন পাথরের মূর্তির, এই জন্য পাথরকে তিনি মূর্তিগুলোকে ভেঙেছিলেন তাওহীদকে বোঝাবার জন্য, এবং সেই মূর্তিগুলো অক্ষম, তারা কিছু করতে পারে না, তারা ইবাদতের উপযুক্ত নয়, এটা স্পষ্ট করার জন্য, এটা স্পষ্ট করার জন্য। তো মূর্তি যে কোনো জিনিসের হোক, সেটা মানুষের আকারে হোক অথবা আর কিছুর আকারে হোক, তার যদি ইবাদত করা হয় তাহলে সেটা কি হবে? সেটা শিরক হবে। আর যারা এটা করবে, যারা এদিকে আহ্বান করবে, তারা তাগুত হবে। যেমন নূহ আলাইহিস সালামের কওমে এটা ঘটেছে, এভাবে শিরকের আবির্ভাব ঘটেছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য।
তো এটা অবস্থাকে কেন্দ্র করে আপনি যে কোনো জায়গার ইচ্ছা করলে মূর্তি ভাঙবেন তা নয়। কেউ যদি নিজের ধর্মকে পালন করে কোনো জায়গায়, শিরক, তারা মুশরিক, তো তাদেরকে দাওয়াত না দিয়ে এরকম কাজ করতে পারেন না আপনি। তাদেরকে দাওয়াত দিবেন, সুস্থভাবে বুঝাবেন, এতটুকুই আপনার দরকার। হ্যাঁ, এটা যদি মুসলিম রাষ্ট্রে হয় আর মুসলিম রাষ্ট্র যে নীতিমালা তার বিরুদ্ধে যায়, তখন সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মূর্তিগুলোকে ভেঙেছিলেন, সেটাকে সামনে রেখে যে কোনো মানুষ ইচ্ছা করবে আর যে কোনো জায়গায় মূর্তি ভেঙে দেবে, এটা ইসলামে অ্যালাউ নয়। ইসলামে এর অনুমতি নেই, এটা ইসলাম চাই না, এইভাবে ইসলাম শিক্ষা দেয়নি। এটার অবস্থা অনুযায়ী এর উপরে আমল হয়। এটার অবস্থা আছে, এক মূল অবস্থা আছে। আল্লাহ নবী দীর্ঘদিন ধরে দাওয়াত দিয়েছেন তাদেরকে, এবং সেই সময়েও মূর্তি ছিল, তারপর আল্লাহ নবী সেরকম কিছু বলেননি, মানে দাওয়াত দিয়েছেন শুধু। কিন্তু যখন তিনি জয়ী হলেন, তখন যখন পুরো ইসলামের ব্যবস্থা শাসন চলে এলো, তখন তিনি এগুলো আদেশ দিলেন। তো এটার একটা বিষয়টা বুঝতে হবে, এটার উপর আবেগী হয়ে যে কোনো জায়গায় এই হুকুমকে প্রয়োগ করবে সেটা নয়। তো আল্লাহর ইসলামে কোনোভাবে শিরকের সমর্থন করা হয়নি, আর সমর্থন কেউ করতেও পারে না, কারণ এটা পুরো ইসলাম পরিপন্থী বিষয়। যেমন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোন এক ব্যক্তিকে লক্ষ্য করে যে আমি কি তোমাকে এই জন্য পাঠাবো না যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন, যে তুমি কোনো উঁচু কবর রাখবে না, উঁচু কবর দেখলেই তাকে তুমি বরাবর করে দিবে, আর কোনো স্ট্যাচু রাখবে না। তো কবর উঁচু করা এটা জায়েজ নয়। অনুরূপভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনিও যাতে শিরক না হয়, শিরকের রাস্তাকে তিনি একদম বন্ধ করে দিয়েছেন। যেমন একটি বৃক্ষ দ্বারা মানুষ কি করত, বরকত নিত, তাবারুক নিত, বায়াতে রিজওয়ান যেখানে হয়েছিল, তো সেই গাছটাকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে ফেলেন। কেন? এই কারণে যাতে মানুষ শিরক করতে আরম্ভ না করে, একটা শিরকের দরজা না খুলে যায়। তো সাহাবায়ে কেরাম কতটা সতর্ক ছিলেন, যে তিনারা সবসময় চাইতেন যে আমাদের মধ্যে কোনোভাবে যাতে শিরক না আসে। এই জন্য যখনই এই আশঙ্কা হয় যে এই বৃক্ষের নিচে অবস্থান করছে কিংবা অবস্থান করবে, মানুষ শিরক করবে, তখনই সেই গাছটিকে কেটে ফেললেন। কারণ সেখানে বিশেষভাবে কোনো ইবাদত করার ফজিলত নেই, যে মানুষ সেখানে কি ইবাদত করবে, কারণ সেখানে বায়াত হয়েছে, একটি বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এই জন্য সেখানে ইবাদত করার ফজিলত রয়েছে, এরকম কোনো বিষয় নেই। ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখনই এই আশঙ্কা হলো কিংবা ওই রকম লক্ষণ দেখলেন, গাছটিকে কেটে ফেললেন। এই ব্যাপারে রয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষকে দেখেন যে কোনো একটি জায়গাকে তারা বিশেষ করে জায়গা বানিয়ে সেখানে সালাত আদায় করে, তো তিনি জিজ্ঞাসা করেন, মা হাদা, এটা তোমরা কি করছো? তারা বলল যে মাকানুন সাল্লা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এটা এমন এক জায়গা যে জায়গাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতুরিদুনা আন তাত্তাখিযু আসারা আমবিয়াইকুম মাসাজিদ, যে তোমরা কি চাইছো তোমাদের নবীর যে আসার রয়েছে, যেগুলো চিহ্ন রয়েছে, সেগুলোকে তোমরা মসজিদ বানিয়ে দেবে? আল্লাহ নবী এখানে সালাত পড়েছেন, তার জন্য কি তোমরা এখানে সালাত আদায় করবে? এটা কে বলেছে? কিসের ভিত্তিতে তোমরা এটা করছো? তিনি তাদেরকে বকাঝকা করলেন, কঠোরভাবে নিষেধ করলেন, সতর্ক করলেন। দেখেন কি সতর্ক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম সতর্ক ছিলেন যে যাতে কোনো প্রকারের শিরক না ঘটে, কারণ শিরক মুসলিমের মধ্যে থাকবে এটা কোনোদিন হতে পারে না। এজন্য তিনি বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা মান আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, যে তোমাদের পূর্বে লোকেরা এই জন্যই হালাক হয়েছে, বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে। অতএব তোমাদের মধ্যে সালাত যাকে যেখানে পাবে, যে জায়গায় সালাতের সময় হয়ে যাবে সেখানে সালাত আদায় করে নেবে, না হলে অতিক্রম করবে। আম্বিয়াদের
চিহ্নর জায়গায় কিংবা যেখানে তারা কিছু করেছে সেখানে করেছে বলে ওখানে ইবাদত করা, এটা ঠিক নয়। তাহলে এখান থেকে আপনি অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন বিষয়টি, যে কিভাবে সাহাবায়ে কেরাম এই শিরকে উৎখাত করার জন্য, মানুষের মাঝে যাতে শিরক না আসে এর জন্য কত প্রচেষ্টা করেছেন, কোনো রাস্তা কোনো পথেই ছাড়েননি। অনুরূপভাবে পাথরকে স্পর্শ করে বরকত নেওয়া, এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নয়। না পাথরকে ইস্তেলাম করা হাজরে আসওয়াদের মতো। হাজরে আসওয়াদকে ইস্তেলাম এই জন্য জায়েজ কারণ এটা শরীয়তের বিধান, শরীয়তে এর আদেশ দেওয়া হয়েছে। এই জন্য আমরা হাজরে আসওয়াদকে ইস্তেলাম করি, তাকে চুম্বন দিই, তাকে হাত দিয়ে ইশারা করি, অনুরূপভাবে রুকনে ইয়ামানিকে হাত দিয়ে ইশারা করি, কারণ এটি ইবাদত, এটার হুকুম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর এটা বরকতের নিয়তে করা হয় না, বরং ইবাদতের উদ্দেশ্যে করা হয়, ইবাদতের উদ্দেশ্যে করা হয়। এই জন্য যারা বরকতের নিয়তে এটা করে, ভুল করে, তারা একদম বড় ভুলে রয়েছে। আল্লামা মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পাথরকে চুম্বন দেওয়ার হিকমা এটা স্পষ্ট করেছেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কারণ যখন তিনি পাথরকে চুম্বন দিতে যান তখন তিনি বলেন ইন্নাকা হাজারুন, যে তুমি একটি পাথর, লা তাজুরু ওয়ালা তানফাউ, না তুমি উপকার করতে পারবে না অপকার করতে পারবে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি চুম্বন দিতাম না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে পুরো উম্মতকে এই মেসেজ দিয়েছেন যে এই পাথরে চুম্বন করা এটা ইবাদতের উদ্দেশ্যে, কারণ এটার হুকুম রয়েছে শরীয়তে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা অনুসরণ করার কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন। এই পাথর যে কিছু করতে পারবে এই কারণে নয়, এই জন্য দেখবেন পাথরকে চুম্বন করতে যখন যাওয়া হয় তখন আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলার জিকির করে, তাহলে এটি ইবাদত। আর পাথরকে চুম্বন করে এই কারণে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। তাহলে যারা পাথরকে ছুঁয়ে স্পর্শ করে চেহারাতে মানে হাত বুলায়, তারপরে বুকে হাত বুলায়, শরীরে হাত বুলায়, এটা কি? এটা সঠিক নয়, এটা শরীয়ত বিরোধী। আর এটা অনেক সময় মানে শিরকের পর্যায়ে পৌঁছে যাবে যদি এরকম কেউ উদ্দেশ্য করে যে পাথর দ্বারা সে বরকত নিচ্ছে। মূলত সেটা ইসলামের হুকুম, ইসলামের সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার একটি লক্ষণ। এই জন্য দেখবেন যে পাথর যে হাজরে আসওয়াদ রয়েছে তাকে চুম্বন করা, ইস্তেলাম করা জায়েজ। আর রুকনে ইয়ামানে যে রয়েছে তাকে ইস্তেলাম করা জায়েজ, কিন্তু তাকবিল জায়েজ নয়। তাকবিল মানে চুম্বন দেওয়া জায়েজ নয়। আরো যে 4টি রুকুন রয়েছে, আরো যে রুকনে ইয়ামানি রয়েছে তাকে না আপনি চুম্বন করতে পারেন না ইস্তেলাম করতে পারেন, অথচ সেটা কাবার অংশ। কেন? আল্লাহ নবী করেনি, শরীয়তে এটা নেই। তাহলে যতটুকু শরীয়ত আছে ততটুকু করি, তার মানে কি আসল তাকে লক্ষ্য করে করা হয় না, শরীয়তকে লক্ষ্য করে করা হয়। এই বিষয়টি বুঝতে হবে। কাবার 4টি রুকুন রয়েছে, 4টি রয়েছে। একটি হচ্ছে হাজরে আসওয়াদ, একটি হচ্ছে রুকনে ইয়ামানি, একটি হচ্ছে রুকনে গরবি মানে পশ্চিম দিকে যেটা আছে, আর একটি হচ্ছে রুকনে শুমালি। তো হাজরে আসওয়াদের ব্যাপারে আপনারা জানেন যে তাকে ইসলাম করা, তাকবিল করা মুস্তাহাব। যদি সম্ভব নয় ইশারা করবে দূর থেকে, ভিড় যদি হয়। এটা জরুরি নয় যে ভিড়কে অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে মেরে কষ্ট দিয়ে চুম্বন দিতে হবে তা নয়। অনেক ভাই উমরা করতে গিয়ে এটা করে, যেটা ভুল করে আর গুনাহ করে, পাপ হয় এতে। এটা থেকে বিরত থাকতে হবে, এটা জায়েজ নয় আপনি অন্যকে কষ্ট দিয়ে এটা করবেন। হ্যাঁ, ভালোভাবে যদি হয় তাহলে আপনি করেন। এর জন্য তো দ্বিতীয় যেটা অপশন সেটা হলো যে তাকবীর করা যদি সহজ না হয় তো ইসলাম করবে দূর থেকে, আল্লাহু আকবার বলে আপনি হাত দিয়ে ইশারা করবেন। এটা হাজরে আসওয়াদের ক্ষেত্রে। কিন্তু রুকনে ইয়ামানি শুধু সেখানে ইসলাম জায়েজ, তাকবিল জায়েজ নয়, মানে চুম্বন দেওয়া জায়েজ নয়। আর রুকনে গরবি, রুকনে শুমালি যেটা রয়েছে এটাতে কোনো কিছুই জায়েজ নয়। না আপনি ইসলাম করতে পারেন
হাতে ইশারা করতে পারেন, না আপনি তাকবিল করতে পারেন। তাহলে এই ব্যাপারে একটি সাহাবীর একটি আমল রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন মুআবিয়া বিন আবি সুফিয়ান, তিনাকে দেখেন যে তিনি তাওয়াফ করতে করতে 4টি রুকনের ইস্তেলাম করেন। কি করেন? ইস্তেলাম করেন, হাত দিয়ে ইশারা করেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস মুআবিয়া বিন আবি সুফিয়ানকে বললেন যে ইন্নাহু লাইসা শাইউম মিনাল মানে নিষেধ করলেন যে এটা ঠিক নয়। তখন মুআবিয়া বিন আবি সুফিয়ান তিনি বললেন যে কাবার কোনো অংশ এটা বর্জিত নয়, কাবার পুরোটাই অংশ সম্মানিত, এজন্য আমি ইসলাম করলাম, তো এতে কি অসুবিধা? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তখন তিনি বুঝতে পারলেন বিষয়টি, আর তিনি 2 জায়গায় ইসলাম করলেন, হাজরে আসওয়াদে এবং রুকনে ইয়ামানিতে, বাকি 2টি জায়গায় আর কিছু করলেন না, কারণ তিনারা রাসূলের অনুসরণকারী ছিলেন। তিনি হয়তো প্রথমে বুঝতে পারেননি। তো দেখেন, এই দাওয়াত এইভাবে মুনকারের ইনকার করতে হবে, সে যতই বড় হোক না কেন। মুআবিয়া বিন আবি সুফিয়ান তিনি একজন মানে খলিফা, বাদশাহ ছিলেন। তারপরে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই বিষয়টি দেখেন, তখন তাকে নিষেধ করেন, বলেন যে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আর কেউ হককে যদি গ্রহণ করে তো এতে কেউ ছোট হয় না। মুআবিয়া বিন আবু সুফিয়ান তিনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, কাতিবিনে ওয়াহি, যিনারা ওয়াহিকে লিখেছেন তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন। তাহলে তিনি এটা মনে করেননি যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনবো তো ছোট হয়ে যাব, না, তিনারা হককে সবচেয়ে বড় মনে করেছে, হক যখনই এসেছে সেটাকে গ্রহণ করেছে। তো এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সাহাবীদের মানে সাহাবীরা কিভাবে রাসূলের অনুসরণ করতেন তার একটা দৃষ্টান্ত এটা। তো এই হচ্ছে বিষয়। তো অনেকেই দেখবেন, আপনাদেরকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় উমরা করতে যাবেন, কিংবা অনেকে হয়তো করেছেন, আর যদি না করে থাকেন তো দোয়া করে আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয় আর ওইরকম আপনাদের জন্য সবকিছু সহজ করে দেন। দেখবেন যে অনেকে পুরো কাবার দেওয়ালকে ধরে শরীরের সাথে স্পর্শ করে, আর মানে তাদের ভাব ভঙ্গিমা দেখে মনে হয় যে বরকত নিচ্ছে। এটা জায়েজ নয়, এগুলো শরীয়ত পরিপন্থী বিষয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। কাবাকে সম্মান করতে হবে যেভাবে আল্লাহর নবী সম্মান করেছেন, কাবাকে সম্মান করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম সম্মান করেছেন। তো এই বিষয়টি বুঝতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সকলের জন্য জরুরি। সকলের জন্য কি জরুরি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সকল আইম্মার মানে সম্মতি রয়েছে যে এটি সুন্নাত নয় যে কোনো মানুষ চুম্বন করবে এবং ইসলামও করবে কাবার 2টি রুকনকে, রুকনে ইয়ামানি, রুকনে কাবার যে আর 2টি রুকন আছে, রুকনে গারবি, রুকনে শিমালি। এবং এটাও সুন্নাহ নয় যে কাবার দেওয়ালকে ধরে স্পর্শ করবে, কিংবা মাকামে ইব্রাহিমকে ধরে স্পর্শ করবে, কিংবা বাইতুল মাকদিসের আর কিছু পাথরকে নিয়ে স্পর্শ করবে, অথবা কোনো আম্বিয়া ও সালেহিনদের কবরকে এরকম বরকতের মাধ্যম বানাবে। তো এগুলো জায়েজ নয়, মাসনুন নয়। সকল আইম্মাদের নিকটে সকলের এর প্রতি সম্মতি রয়েছে। অনুরূপভাবে ফাকিহগণ এটাও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারের উপরে এই উদ্দেশ্যে হাত রাখাও জায়েজ নয় যখন তিনার জীবদ্দশায়। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটাকে অপছন্দ করতেন, আরো অন্যরাও, আর বিদআত বলতেন। কিন্তু অনেকেই বলেছেন যে এটা জায়েজ, কারণ এটা থেকে এরকম ধরনের আমল প্রমাণিত রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটাকে কত কঠোরভাবে দেখতেন যে তিনি আতাকে একবার দেখেন সে এইরকম কর্ম করতে, মেম্বারের উপর হাত রাখতে, তো তিনি তার কাছে ইলম নেওয়া বন্ধ করে দেন, তার কাছে শিক্ষা নেওয়া বন্ধ করে দেন, আর বলেন যে এটা ঠিক নয়, যে এরকম কাজ করবে তার কাছে ইলম নেওয়া উচিত হবে না। তাহলে এত কঠোরতা অবলম্বন করতেন কেন? একটাই
একটাই উদ্দেশ্য, যাতে কোনোভাবেই শিরক না আসে, শিরকে নিমজ্জিত না হয়। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতগুলো সতর্ক বাণী হাদিস রয়েছে, এগুলোর উদ্দেশ্য কি? তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এবং দ্বীনকে আল্লাহ তাআলার জন্য খালিস করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মাকামে ইব্রাহিম, সেখানে সেই ইব্রাহিম মাকামকে মুসাল্লা বানানোর আদেশ দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তো এটাকে কিয়াস করে কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মাকামকে মুসাল্লা বানাতে পারে? কারো অধিকার আছে? নেই, কারণ এটা শরীয়তে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে মুসাল্লা বানানোর আদেশ দেওয়া হয়েছে, ফলে সেটাকে মাকাম মুসাল্লা বানানো হয়, সেখানে সালাত আদায় করা হয়। অনুরূপভাবে যেমন হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়া, ইসলাম করার শরীয়তে রয়েছে, এই বিষয়টি বিধান রয়েছে। তো এটার উপরে কিয়াস করে অন্য পাথরকে কি কেউ ইসলাম অথবা চুম্বন দিতে পারে? জায়েজ নয়। বাইতুল্লাহর তাওয়াফ করে, তো সেই মতো অন্য জায়গায় যদি ঘর বানিয়ে তাওয়াফ করা হয়, তো এটা জায়েজ হবে? তার উপরে কিয়াস অনুমান করে জায়েজ নয়, কারণ এটা জায়েজ নয়। মানে যতগুলো শরীয়তে এরকম বিষয় জায়েজ আছে। আমরা রমজান মাসে ফরজ সিয়াম রাখি, কারণ সেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন। কেউ যদি মনে করে না আমি অন্য মাসে এই সিয়ামগুলো পালন করবো, তো হবে। কিংবা অন্য একটি মাসকে সে ফরজ সিয়ামের জন্য নির্ধারিত করে নিল, যেটা শরীয়তে বলা হয়নি, এটা জায়েজ হবে? জায়েজ হবে না। তো আসলে এই বিষয়গুলো খুবই স্পষ্ট, সূর্যের আলো নেই স্পষ্ট। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে আমি তোমাদের নিকটে দিনকে ছেড়ে যাচ্ছি, আর সেই দিনের দিবালোকের নেই সুস্পষ্ট, তাতে ভেজাল বক্রতা কিছুই নেই। কিন্তু প্রয়োজন আছে সুস্থ বিবেক। বিকৃত বিবেক থাকলে এগুলো হয়তো বুঝতে অক্ষম হবে। তো যদি কোনো প্রকৃত মুসলিম হয় আর সে নিজের প্রতি কল্যাণ চায়, কল্যাণকামী হয়, তাহলে তার উচিত হবে যে আকীদা ধারণা কোরআন হাদিস থেকে নিবে, এবং যেসব হাদিস নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেই সব হাদিস থেকে আকীদা ধারণা নিবে, কিংবা কিভাবে তাকে কি করতে হবে কার সাথে, এটা গ্রহণ করবে কোরআন ও হাদিস থেকে। মিথ্যা রিওয়ায়াত দ্বারা, কিংবা যেগুলো কোরআন বিরোধী, যেগুলো ফিতরাত স্বভাব বিরোধী, যেগুলো সুস্থ বিবেক বিরোধী, সেগুলো থেকে যদি নেয়, তো স্বাভাবিকভাবে শিরকে সমর্থন করবে এবং যারা জাহান্নামের আহ্বায়ক তাদের অনুসরণকারী হবে। এজন্য দেখেন, যারা কবরের ইবাদত করে, পাথরের ইবাদত করে, তারা কোরআনকে আসলে উপেক্ষা করেছে। তারা কোরআন দ্বারা হেদায়েত নেই, মানুষ দ্বারা তারা হেদায়েত নিতে শুরু করেছে। দুনিয়াতে যারা তাদের যুক্তিতে যেটা ভালো লেগেছে সেটা তারা হেদায়েত নেওয়ার চেষ্টা করেছে, ফলে তারা শিরকে নিমজ্জিত হয়েছে এবং শিরকের আহ্বায়ক, এবং এই শিরকেই তারা নিজের দিন প্রেরিত মনোনীত দিন মনে করেছে তারা। যেমন একটি মশহুর হাদিস রয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একটি মশহুর প্রসিদ্ধ হাদিস রয়েছে যে ইদা আয়াতকুমুল উমুর ফাআলাইকুম বিআসহাবিল কুবুর, যে যখন তোমাদের নিকটে কোনো বিষয় কঠিন হয়ে যাবে, তখন তোমরা কবরবাসীকে ধরে নাও, মানে কবরের নিকটে যাও। তো এই হাদিসটি একদম মিথ্যা, মুনকার। এই হাদিসের কোনো অস্তিত্ব নেই, এটা মানব রচিত হাদিস, এটা কোথাও প্রমাণিত নয়। না কোনো আইম্মাদের মধ্যে কোনো ইমাম বলেছে, না কোনো সঠিক ওলামাদের মধ্যে কোনো ইমাম বলেছে। এটা একটা মিথ্যা হাদিস যেটা মানুষ তৈরি করেছে। তো এই হাদিসকে ভিত্তি করে যদি তারা করে, তাহলে তাদের পুরো বিষয়টি মিথ্যা হবে। কারণ শিরকের ভিত্তি হচ্ছে মিথ্যা, মিথ্যা ছাড়া কোনো শিরকের আগমন ঘটতেই পারে না। এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে? মিথ্যা মানে বাস্তবের বিরুদ্ধে। তো একজন মানুষ শিরক করে, আল্লাহ ব্যতীত অন্য কারো যখন শিরক করে, অথচ শিরক মানে ইবাদত কার করা উচিত? না, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করে শিরক করে, এটা চেয়ে বড় আর মিথ্যা কি হতে পারে বলুন?
যে ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে, প্রকৃত ইবাদতের উপযুক্ত হক আল্লাহ তাআলা রাখেন, সেই জায়গায় তার বিপরীত কাজ করা হয়, যে আল্লাহকে ছেড়ে অন্য কারোর জন্য ইবাদত করা হয়। তো এটা তো মিথ্যা। তো পুরো শিরকের বিষয়টা মিথ্যার উপরে ডিপেন্ড করে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, দিন কোরআন ও হাদিস থেকে নিতে হবে। যারা কোরআন হাদিসের ভালোভাবে ব্যাখ্যা দেয় তাদের কাছ থেকে নিতে হবে, তাদের থেকে নিতে হবে। আর শিরক একটা নাপাক জিনিস, জঘন্য জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, যে তোমরা নাপাক থেকে বিরত থাকো, যেমন মূর্তি আর মিথ্যা কথা থেকে বিরত থাকো। তাহলে মিথ্যা এবং মূর্তি থেকে বিরত থাকার কথা এক জায়গায় এসেছে, কারণ মিথ্যা ছাড়া শিরকের আগমন সম্ভব নয়। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে বান্দাদেরকে সতর্ক করেছেন যে যেভাবে শিরক করুক না সে আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, যারা গরু বাছুরকে মানে মাবুদ বানিয়েছিল, তার ইবাদত করা আরম্ভ করেছিল, যে ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল আখিরা ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। যে নিশ্চয় যারা গো বাছুরকে মাবুদ বানিয়ে নেয়, তো আল্লাহ তাআলার তাদের রবের নিকট তাদের উপরে ক্রোধ হয়, আর তারা দুনিয়াবী পার্থিব জীবনে অসম্মান লাঞ্ছিত হয়। আর এভাবে আল্লাহ তাআলা মিথ্যা রটনাকারীদেরকে জাযা দিয়ে থাকেন। তো এরকম বহু আয়াত রয়েছে যেগুলো দ্বারা বোঝা যায় যে শিরকের কোনো সুযোগ ইসলামে নেই। ফলে যেভাবে শিরক করা হোক না কেন, পাথর দ্বারা, বৃক্ষ দ্বারা তা দিয়ে তাবারুক অর্জন করে, সেটা শিরক হবে। তো এই পর্যন্ত আজকে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার কথা রয়েছে কিছু, ইনশাআল্লাহ হবে। তারপরে আমরা পরের নীতিমালা যেটা সেটা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাওহীদকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, এবং তাওহীদ পরিপন্থী বিষয় শিরককে বুঝার তৌফিক দেন, এবং তা থেকে বিরত থাকার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।